এই ঘোষণার তাৎপর্য অনেক, কারণ হিজবুল্লাহ ও হুথি দুই দলই ইরানের মিত্র এবং প্রতিরোধ অক্ষের সদস্য। যদিও হিজবুল্লাহর সঙ্গে তেহরানের সম্পর্ক দীর্ঘদিনের এবং অনেক গভীর, তবুও এই প্রথম এত স্পষ্টভাবে হুথি বাহিনী হিজবুল্লাহকে সরাসরি সমর্থনের ঘোষণা দিল। তবে হুথি বাহিনীর পক্ষে কথা বলার সময়টা মোটেই সুবিধার নয়, কারণ বর্তমানে যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর হামলার মুখে রয়েছে তারা। মার্চের শুরু থেকেই ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত অঞ্চলে একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না হুথি বাহিনী রেড সি ও অ্যাডেন উপসাগরের নৌপথে হামলা বন্ধ করছে, ততক্ষণ তাদের বিরুদ্ধে ভয়াবহ প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত থাকবে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়ালস জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হুথি নেতৃত্ব, ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ, সদর দপ্তর, অস্ত্র কারখানা, এমনকি সমুদ্র পথে ব্যবহৃত ড্রোন তৈরির ঘাঁটিও। তিনি বলেন, আমরা হুথি বাহিনীর শীর্ষ ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ সহ গুরুত্বপূর্ণ কমান্ড স্ট্রাকচারকে আঘাত করেছি এবং আরও করব। এদিকে হুথি আন্দোলন থেমে নেই। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে শতাধিক হামলা চালিয়েছে তারা রেড সি ও অ্যাডেন উপসাগরে, যার লক্ষ্য ছিল ইসরায়েল সম্পৃক্ত জাহাজ। বেশ কয়েকবার সরাসরি ইসরায়েলেও ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। এখন প্রশ্ন হলো, এই নতুন সমীকরণ কিসের ইঙ্গিত দিচ্ছে? যখন গাজা, লেবানন, ইয়েমেন সব একযোগে উত্তপ্ত, তখন হুথি ও হিজবুল্লাহর এমন প্রকাশ্য ঐক্য ইসরায়েলের জন্য আরেকটি বড় বার্তা দিচ্ছে না তো? নিজের ঘরই যেখানে সামলাতে পারছেন না নেতানিয়াহু, সেখানে এই তিনমুখী যৌথ হামলা তিনি কিভাবে মোকাবেলা করবেন? ইসরায়েলের পতনের সূচনা কি তবে এখান থেকেই?